Hello, hello to my all lovely children. So welcome to the class today. We have met with you after a long time. Babao video করেছে and now I am going to record my video. So as you know that we are going through a very tough situation now. So I hope that all of you are safe and healthy. আমাদের সবাইকে একসাথে ফাইট করতে হবে এই করোনা বলো আমফান বলো এখন খুবই টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি উই হ্যাভ টু ফাইট নাও বিং ইউনাইটেড তো আচ্ছা চলো তো আজকে আমরা ক্লাস স্টার্ট তো টুডে উই উইল ফোকাস অন অ্যাডভার্ব এর আগে আমরা কি কি পড়েছি নাউন পার্টস অফ স্পিচ ঠিক আছে পার্টস অফ স্পিচ আমরা এর আগে কি কি পড়েছি বাট উই হ্যাভ কভার্ড আমরা পড়েছি হচ্ছে গিয়ে তোমার নাউন অ্যাডজেক্টিভ প্রোনাউন এই তিনটে আমাদের হয়ে গেছে এইবার দেখো নাউন আমি কি বলেছিলাম নিশ্চয়ই ইউ গাইস রিমেম্বার নাউন কি বলেছিলাম নাউন বলেছিলাম যে নেমিং ওয়ার্ড মানে সেটা কোনো একটা বস্তুর নাম হতে পারে মানে নেম অফ অ্যান অবজেক্ট যেরকম এইটা একটা কোনো বস্তুর নাম ঠিক আছে সেটা কোনো একটা প্রাণীর নাম হতে পারে it may be the name of an animal যেরকম হচ্ছে বার্ড টাইগার বা মানুষের নাম হতে পারে কোনো প্লেসের নাম হতে পারে ঠিক আছে প্রকৃতির কোনো জিনিস যেমন পাহাড় নদী এই সবের নাম হতে পারে এনিথিং ঠিক আছে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড ঠিক আছে কোনো কিছুর একটা নাম হতে পারে তো এইবারে অ্যাডজেক্টিভ কি আমরা পড়েছিলাম adjective can describe the noun or the pronoun ঠিক আছে আচ্ছা pronoun কি pronoun আমরা পড়েছিলাম যে বারবার noun ইউজ করতে it doesn't sound good ওকে সেইজন্য আমরা কি করি we replace the noun with pronouns ঠিক আছে তো নাউনের জায়গায় আমরা pronoun ইউজ করি আর adjective আমরা কি বলেছিলাম it can describe the noun and the pronoun adjective noun এবং pronoun কে describe করে কিভাবে ডেসক্রাইব করে সে কি রকম কতগুলো সংখ্যায় আছে সে কেমন দেখতে কি কত পরিমাণে আছে কোয়ান্টিটি কোয়ালিটি মানে গুণগত বিষয় কোয়ান্টিটি পরিমাণ নাম্বার সংখ্যা শেপ অ্যান্ড সাইজ আকার আকৃতি এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ তো এই তো গেল নাউন অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউন হোয়াট অ্যাবাউট অ্যাডভার্ব কি অ্যাডভার্বটা কি জানো অ্যাডভার্বটাকে আমরা বাংলায় বলি ক্রিয়ার বিশেষণ কি বলি ক্রিয়ার বিশেষণ অ্যাডভার্ব কি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাডভার্ব অ্যাডভার্বের সংজ্ঞা কি অ্যাডভার্ব ইজ ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ which modifies the meaning of the verb and an adjective what does it mean for Bengali medium অ্যাডভার্ব হচ্ছে গিয়ে এমন একটা পার্টস অফ স্পিচ যে ভার্বের অর্থটাকে মডিফাই করে আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে ধরো আমি তোমাকে বলছি ব্যাপারটা কিরকম ধরো আমি তোমাকে বলছি কেমন ছেলে হ্যাপি ছেলে খুশি ছেলে এবার আমি যদি বলি হি ইজ হ্যাপি সে হয় খুশি হলো কিন্তু সে খুশি ভাবে থাকে এই যে খুশি আর খুশি ভাবে এই দুটো ডিফারেন্ট ওয়ার্ডস খুশি ভাবে সে কেমন সে খুশি সে কেমন ভাবে থাকে সে খুশি ভাবে থাকে হি লিভস হ্যাপিলি হি ইজ হ্যাপি হি লিভস হ্যাপিলি হ্যাপি মানে খুশি হ্যাপিলি এই হ্যাপিলি মানে খুশি ভাবে এই যে খুশি ভাবে বোঝাতে চাইছি কেমন ভাবে খুশি ভাবে এই কেমন ভাবে বোঝাতে যেটা আমরা পাই সেটাই হচ্ছে গিয়ে অ্যাডভার্ব কেমন বোঝাতে অ্যাডজেক্টিভ আর কেমন ভাবে অ্যাডভার্ব ওকে আর ইউ গেটিং মাই ওয়ার্ডস বুঝতে পারছো যেরকম ধরো আমি একটু তোমাদেরকে বিভিন্ন অ্যাডভার্বের ক্লাসিফিকেশনস গুলো যদি বোঝাই তাহলে তোমরা এই ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে I will give an explanation later but এখন আমরা একটু ক্লাসিফিকেশন দিয়ে স্টার্ট করি তার আগে I want to say that adverb is classified into 6 groups or 6 types there are 6 types of adverb okay but for class 3 মানে you guys only have 3 types of adverb in your syllabus okay
মোট 6 রকমের অ্যাডভার্ব আছে ফর বেঙ্গল মিডিয়াম। আই এম ট্রান্সলেটিং অলসো ইন বেঙ্গলি। তো 6 ধরনের অ্যাডভার্ব আছে, ঠিক আছে। কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু 3 ধরনেরই অ্যাডভার্ব আছে, ঠিক আছে। সেই 3টে অ্যাডভার্বই আমি তোমাদেরকে পড়াবো। ওকে, তো দেখি। Types of adverb your syllabus includes? তোমাদের সিলেবাসে কি কি অ্যাডভার্ব আছে? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। তোমাদের সিলেবাসে তাহলে কি কি অ্যাডভার্ব আছে ফর ক্লাস 3? I repeat, adverb of manner, adverb of time and adverb of place. These 3 types of adverb you guys have in your syllabus. Okay? আচ্ছা, এইবারে তোমরা বলবে ম্যাম আরো যে 3টে টাইপসের অ্যাডভার্ব আছে তারা কি? তারা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। বাট your syllabus doesn't include these 3 types of adverbs, so we will focus on only these 3 types of adverb and we will learn the rest in class 4 when we will be in class 4. ঠিক আছে, যখন আমরা ক্লাস 4 এ থাকব তখন আমরা এই লাস্টের 3টে অ্যাডভার্ব শিখব। আপাতত আমরা ক্লাস 3 তে এই 3টে অ্যাডভার্ব শিখব। Now I think a question is arising in your mind. A question is arising in your mind that why man has written how, when and where. তোমাদের মনে প্রশ্ন থাকছে ম্যাম কেন how, when and where লিখেছে? ওকে, লেট মি সি। আমি কেন জানো how, when and where লিখেছি? শোনো ভালো। দেখো তো আমি হাউটা কার নিচে লিখেছি? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার আমরা কিভাবে পাবো জানো? If we ask the final verb of a sentence by how, we will get adverb of manner in answer. কি বললাম ফর বেঙ্গল মিডিয়াম? যদি আমরা একটা সেন্টেন্সের সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্বকে যদি হাউ দিয়ে কোয়েশ্চেন করি তাহলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার পাবো। কিরকম হচ্ছে ব্যাপারটা? ধরো আমি বলছি সে জোরে সে মিষ্টি ভাবে গান গাইছে, সে মিষ্টি ভাবে গান গাইছে, ঠিক আছে। তাহলে কি হবে? হি ইজ সিঙ্গিং সুইটলি। হাউ দিয়ে কোয়েশ্চেন করো, হাউ ইজ হি সিঙ্গিং? সে কিভাবে গান গাইছে? হোয়াট আর ইউ গেটিং ইন অ্যান্সার? সুইটলি। হি ইজ সিঙ্গিং সুইটলি, সে মিষ্টি ভাবে গান গাইছে। এই যে কেমন ভাবে গান গাইছে, এই যে হাউ দিয়ে কোয়েশ্চেন করছো, হোয়াট আর ইউ গেটিং ইন অ্যান্সার? You are getting sweetly in answer. কেমন ভাবে? মিষ্টি ভাবে। How? মিষ্টি ভাবে। Sweetly. How? Sweetly. এই যে তুমি how দিয়ে কোয়েশ্চেন করে একটা সেন্টেন্সে অ্যানসারে যেটা পাচ্ছ সেটা হচ্ছে adverb. And which kind of adverb is this? This is adverb of manner. Okay. Okay. Let me say another example like he is crying loudly. সে উচ্চ স্বরে কাঁদছে। He is crying loudly. সে উচ্চ স্বরে কাঁদছে। How is he crying? সে কেমন ভাবে কাঁদছে? He is crying loudly. সে উচ্চ স্বরে কাঁদছে। কেমন ভাবে? উচ্চ স্বরে। How? Loudly. এই যে how দিয়ে কোয়েশ্চেন করে when you ask by how, what are you getting in answer? যখন তুমি how দিয়ে কোয়েশ্চেন করছো, কেমন ভাবে কোয়েশ্চেন করছো, তুমি কি পাচ্ছ অ্যানসারে? তুমি পাচ্ছ লাউডলি,
উচ্চ স্বরে। So this loudly is the adverb of manner. So now you are getting my words. If you ask a sentence, rather to say the final verb of a sentence by how, then you will get adverb of manner in the answer. Okay? তাহলে কি বললাম, যদি একটা সেন্টেন্সকে ফাইনাইট ভার্বকে যদি আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করি, কেমন ভাবে কোয়েশ্চেন করি, আমরা অ্যানসারে কি পাবো? অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে? অ্যাডভার্ব অফ ম্যানারের একটা খুব মজার জিনিস আছে, জানিস কি? অ্যাডভার্ব অফ ম্যানারের মজার জিনিসটা হচ্ছে গিয়ে এই শেষে না এলওয়াই যোগ থাকে। জানিস তো কিভাবে হয় বলতো? ধর আমি বললাম সে মিষ্টি, সি ইজ সুইট। মিষ্টি, সি ইজ সুইট। সুইট হচ্ছে মিষ্টি। সে কেমন, এই যে কেমন, কেমন বললে অ্যাডজেক্টিভ আর কেমন ভাবে বললে অ্যাডভার্ব। সে কেমন, সে মিষ্টি, সে সুইট। এই সুইটটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বাট সি সিংস সুইট বললে হবে না। সে কেমন গান গায় না, সে কেমন ভাবে গান গায়, তাই না? কাজ করার ধরনটাকে কি কেমন ভাবে, তো তাই না? কেমন কাজ, বাজে কাজ। কেমন ভাবে কাজটা করছে, খারাপ ভাবে কাজটা করছে। ব্যাড ওয়ার্ক আর ওয়ার্কস ব্যাডলি, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ঠিক আছে? তো সে কিরম, সে সুইট। সে কি ভাবে গায়, সে সুইটলি গায়। ঠিক আছে? এটা সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ আর সুইটলি হচ্ছে অ্যাডভার্ব। কিছুই না, জাস্ট এটা এলওয়াই যোগ হয়ে গেছে। Have you noticed this? This is interesting, really. Try to understand. একটা just adjective আছে, you add ly with that adjective and it becomes an adverb. একটা adjective আছে, তার সাথে তুমি ly যোগ করলে সেটা কি হয়ে গেল? একটা adverb হয়ে গেল। কিরকম দেখো, I am giving you some examples. Look at the board. ধরো একটা adjective আছে, I will give you some list, you know, আমি বানিয়েছি তোমাদের CW, ঠিক আছে? আমি কিছু লিস্ট বানিয়েছি, I will send them তোমার WhatsApp গ্রুপে, I will send them, ঠিক আছে? তখন তুমি দেখে নিতে পারবে। ধরো এখানে অ্যাডজেক্টিভ আছে, আমরা ly যোগ করব, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কি অ্যাডভার্ব। ধরো অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস, এর সাথে আমি ly যোগ করলাম। এটা অ্যাডজেক্টিভ ছিল, এর সাথে ly যোগ করলাম। যেই ly যোগ করলাম এটা কি হবে? নাইসলি। এই ly শেষে থাকা মানে কি? অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? ধরো আমি বলছি ব্রেভ, সাহসী। এটা সাহসী আর এর সাথে ly যোগ করলে কি হবে? ব্রেভলি। তার মানে কি? সাহসী ভাবে। ঠিক আছে? ভাবে, কেমন ভাবে? সাহসের সাথে, সাহসী ভাবে। আর এটা শুধু সাহসী। এটা অ্যাডজেক্টিভ ছিল, এর সাথে ly যোগ করলাম, এটা অ্যাডভার্ব হয়ে গেল। When ly is added to the adjective, it becomes an adverb. Okay? বুঝতে পেরেছো? অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করলে কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিস তোমরা জানলে যে অ্যাডভার্বের শেষে ly থাকে। আর এই ly যুক্ত অ্যাডভার্ব গুলোই না বেশিরভাগ হয় হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। Now you can ask that ম্যাম, তার মানে কি যার সাথে ly থাকবে শুধু সেগুলোই অ্যাডভার্ব অফ ম্যানার, আর এরকম কোনো অ্যাডভার্ব অফ ম্যানার নেই? ডেফিনেটলি আছে, there are exceptions. যেমন ধরো, where is my point? ধরো আমি বলছি he writes well, he runs fast. He writes well. সে কেমন ভাবে লেখে? সে ভালোভাবে লেখে। He runs fast. সে কেমন ভাবে দৌড়ায়? সে জোরে দৌড়ায়, তাই না? এই যে ফাস্ট কিরম ভাবে, এই যে কেমন ভাবে বলছে, অ্যানসারে জোরে পাচ্ছি। সে কেমন ভাবে লেখে? অ্যানসারে ওয়েল পাচ্ছি। ঠিক আছে? এই ওয়েল, ফাস্ট এগুলো কিন্তু অ্যাডভার্ব। Why are they adverbs? Because we are getting them when we ask the final verb by how. আমরা কেমন ভাবে লেখে? ভালোভাবে লেখে, ওয়েল। কেমন ভাবে দৌড়ায়? জোরে দৌড়ায়। যেহেতু আমরা এখানে তোমার হাউ দিয়ে কোয়েশ্চেন করে অ্যানসার গুলো পাচ্ছি, তাহলে এগুলো অ্যাডভার্ব, কারণ এগুলো কেমন ভাবে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? কিন্তু বেশিরভাগ আর অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ ম্যানার। কারণ হাউ দিয়ে কোয়েশ্চেন করলে কি পাবো অ্যানসারে? অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু বেশিরভাগই অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে কি ওই ly দিয়েই হয়। এই দুটো ধরো এক্সেপশন আছে, এই দুটো এক্সেপশনাল। ধরো আমি এরকম বলছি
myself neatly. আমি নিজেকে পরিষ্কারভাবে জামা কাপড় মানে আমার জামা কাপড় আমি পরিষ্কারভাবে পরি। How do I dress myself? How কিভাবে পরি? Neatly, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি আমি। কিরকম ভাবে থাকি? পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এই যে how do I dress myself? How কিরকম ভাবে? Neatly। এই ly মানে হচ্ছে ভাবে, বুঝতে পেরেছিস? কেমন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ আর ভাবে ly, এই কেমন ভাবে মিলে হচ্ছে কি অ্যাডভার্ব। তো how do I dress myself? How do I dress myself? I dress myself neatly. How এর জন্য কি आंसर পাচ্ছি? neatly পাচ্ছি। তাহলে neatlyটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার। ly আছে শেষে, ঠিক আছে, how দিয়ে কোয়েশ্চেন করছে তাই অ্যাডভার্ব অফ ম্যানার। এই তো গেল তোমার অ্যাডভার্ব অফ ম্যানার। এইবারে we will come to adverb of time. Now how do we get adverb of time? আমরা কিভাবে adverb of time টা পাই? এই যে adverb of time, you can see it's written here. You have to ask the finite verb by when. You have to ask the finite verb of a sentence by when, and then we will get the answer, and that will be the adverb of time. Okay? So what did I say? What did I say? You have to ask the finite verb of a sentence by when, and you will get adverb of time in answer. For Bengali medium, I am translating into Bengali. যখন তোমরা একটা সেন্টেন্সের সমাপিকা ক্রিয়া কিংবা ফাইনাইট ভার্বকে when দিয়ে কোয়েশ্চেন করবে, when দিয়ে কখন টাইম বোঝাচ্ছে, when দিয়ে কোয়েশ্চেন করবে, তখন তোমরা অ্যানসারে কি পাবে? অ্যাডভার্ব অফ টাইম পাবে। ওকে, আর গেটিং মাই ওয়ার্ডস? I hope I am audible. শোনা যাচ্ছে মনে হচ্ছে। তো অ্যাডভার্ব অফ টাইম কি হলো তাহলে? যখন তোমরা একটা সেন্টেন্সের ভার্বকে when দিয়ে কোয়েশ্চেন করবে, when দিয়ে, তখন তোমরা কি পাবে? অ্যাডভার্ব অফ টাইম পাবে। অ্যাডভার্ব অফ টাইম অনেক কিছু হয়, যেরকম ধর এরকম হয় নাও, দেয়ার, এই দেয়ার বলছি, দেয়ার না, নাও, দেন, yesterday, সময় বোঝাচ্ছে। দেখো এগুলো সব টুডে, টুমরো, এগুলো সব হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। যেরকম আমি ধরো বলছি, he was playing then. He was playing then. When দিয়ে কোয়েশ্চেন করো, when was he playing? সে তখন খেলছিল। কখন সে খেলছিল? then. When was he playing? then. He was playing then. কখন? তখন। ঠিক আছে, then মানে তখন। তাহলে এই যে when দিয়ে কোয়েশ্চেন করে অ্যানসার কি পাচ্ছ? then. তাহলে দেনটা হচ্ছে অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? যেহেতু when দিয়ে কোয়েশ্চেন করে পাচ্ছ, when দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কি পাই? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে দেনটা কি? অ্যাডভার্ব অফ টাইম। ধরো আমি বললাম I will come tomorrow, but he will come tomorrow. He will come tomorrow. When will he come? সে কাল আসবে। সে কবে আসবে বা কখন আসবে? সে কাল আসবে। When will he come? He will come tomorrow. What you are getting in answer by asking with when? কি পাচ্ছ তুমি when দিয়ে কোশ্চেন করে এখানে অ্যানসারে? You are getting tomorrow in answer. তুমি অ্যানসারে tomorrow পাচ্ছ। তাহলে when will he come? He will come tomorrow. কখন, কবে সে আসবে বা কখন সে আসবে? সে কাল আসবে, আগামীকাল আসবে। তাহলে এখানে আমরা when দিয়ে কোয়েশ্চেন করে কি পাচ্ছি অ্যানসারে? tomorrow. তাহলে tomorrowটা এখানে অ্যাডভার্ব হবে। কি অ্যাডভার্ব হবে? when দিয়ে কোয়েশ্চেন করলে কি অ্যাডভার্ব পাওয়া যায়? অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়। তাহলে tomorrow হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম। এই tomorrow then ছাড়াও তো বললাম now, yesterday, today, অনেকগুলোই আছে। Now we will come to adverb of place. এবার আমরা আসবো adverb of place এ। Now how to get the adverb of place? We have to ask the finite verb. সঞ্জিত একটু এদিকটা একটু কর। We have to ask the finite verb by when to get adverb of place in answer.
আমরা একটা সেন্টেন্সের ফাইনাল ভার্ব বা সমাপিকা ক্রিয়াকে where দিয়ে কোয়েশ্চেন করব। ঠিক আছে, এখানে কি দিয়ে কোয়েশ্চেন করতে হবে? where, কোথায় দিয়ে কোয়েশ্চেন করতে হবে। এই where দিয়ে কোয়েশ্চেন করলে আমরা অ্যানসারে কি পাবো? অ্যানসারে পাবো হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বটা কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কত রকম হয়? অনেকগুলো হয়। যেরকম ধর এরকম হয় হিয়ার, দেয়ার, outside, inside, upstairs, downstairs, forward, backward, অনেক কিছু হয়। ঠিক আছে, দেখ এই যে হিয়ার, দেয়ার, আউটসাইড, ইনসাইড, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এই সব কিছুই কিন্তু স্থানকে বোঝাচ্ছে, কোথায় হচ্ছে, কোথায় দিয়ে কোয়েশ্চেন করতে হচ্ছে। ধর আমি বললাম যে আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গেছি। where have I gone, আমি কোথায় গেছি? where দিয়ে কোয়েশ্চেন কর, where, সেখানে, দেয়ার। তাহলে এই সেন্টেন্সটা ধর আমি এখানে লিখছি, এগুলো মুছছি। ধর আমি সেন্টেন্সটা এখানে লিখছি, I have gone there, এটাকে where দিয়ে কোয়েশ্চেন কর। where have I gone, where দিয়ে কোয়েশ্চেন করলে আমি সেখানে গেছি। where দিয়ে কোয়েশ্চেন কর, কোথায়, বাংলায় কোথায়, কোথায় গেছি? where have I gone, there, সেখানে গেছি। where দিয়ে অ্যানসার আমরা কি পেলাম? there পেলাম। এই যে where দিয়ে আমরা যেটা অ্যানসারে পাচ্ছি, where দিয়ে কি পাই আমরা? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে where দিয়ে আমরা কি পাই? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে where have I gone, there, I have gone there, আমি কোথায় গেছি? সেখানে গেছি। এটা where দিয়ে পাচ্ছি বলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ধর আমি বললাম he will come here, সে এখানে আসবে। where দিয়ে কোয়েশ্চেন করো, ফার্স্টে বেঙ্গলি মিডিয়ামের জন্য বলছি। where দিয়ে কোয়েশ্চেন করো, কোথায় দিয়ে কোয়েশ্চেন করো, he will come here, সে এখানে আসবে। সে কোথায় আসবে? where will he come, here, অ্যানসারে কি পাচ্ছ? here। ঠিক আছে, সে এখানে আসবে। তাহলে এই where দিয়ে অ্যানসারে কি পেলে? here পেলে। তাহলে হিয়ারটা কি হবে? অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? না, where দিয়ে আমরা অ্যাডভার্ব অফ প্লেস পাই। তাহলে হিয়ারটা হবে কি? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা কি বললাম যে where will he come, we have to ask this sentence, actually rather to say the final part of this sentence by where, so ask with where, ask by where. So where will he come, he will come here. What are you getting in answer? You are getting in answer here, here পাচ্ছ, তাই তো? তাহলে where will he come, he will come here। তাহলে hereটা হচ্ছে গিয়ে তোমার এখানে adverb of place, because we are getting here as an answer when we ask this sentence by where. তো এই হলো গিয়ে ব্যাপার। এবারে ধর আমি বলছি she is waiting outside, she is waiting outside, তিনি বাইরে ওয়েট করছেন। তিনি কোথায় ওয়েট করছেন? where is she waiting, তিনি কোথায় ওয়েট করছেন? অ্যানসারে কি পাচ্ছি? we are getting outside in answer. where is she waiting, কোথায় তিনি ওয়েট করছেন? she is waiting outside, তিনি বাইরে ওয়েট করছেন। তাহলে এই যে where দিয়ে কোয়েশ্চেন করে এখানে কি পেলাম? outside, বাইরে। তাহলে এই আউটসাইডটা এখানে কি হলো? অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, তো এই ছিল গিয়ে তোমাদের আজকের অ্যাডভার্ব। তো আমরা কি কি শিখলাম তাহলে? as per your syllabus, according to your syllabus, ঠিক আছে? আরো অনেক ধরনের অ্যাডভার্ব আছে, ঠিক আছে? এই যে আমরা বলি he is very good, গুডটা অ্যাডজেক্টিভ। এই যে ভেরি, ডিগ্রি বোঝাচ্ছি কতটা গুড, খুব গুড, এই ভেরিটাও একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, নেগেশন, ইয়েস, নো, এগুলো আছে। তো এগুলো তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, I eat thrice a day, কতবার? thrice, 3 বার খাই। তো এরকম অনেক আরো 3 ধরনের অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের ফ্রেজ আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তো অনেকটাই what you see is a drop, what you don't see is an ocean.
তো অবভিয়াসলি অনেকটাই সিলেবাস আছে, সেটা তোমাকে আমরা পরে গিয়ে আলোচনা করব। এখন আপাতত এই তিনটেই তোমাদের সিলেবাস আছে, তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা ভালো করে পড়ো। তোমরা শুধু এইটুকু মনে রাখবে, হাউ টু গেট অ্যান অ্যাডভার্ব, উই হ্যাভ টু আস্ক দ্য ফাইনাল ভার্ব অফ আ সেন্টেন্স বাই হাউ, ওয়েন অ্যান্ড ওয়্যার। অ্যাডভার্ব কিভাবে পাবো? একটা সেন্টেন্সের ফাইনাইট ভার্বকে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করব? হাউ, ওয়েন অ্যান্ড ওয়্যার। হাউ দিয়ে কোয়েশ্চেন করলে কি পাবো? অ্যাডভার্ব অফ ম্যানার, যেগুলো শেষে এল বাই থাকছে। ওয়েন দিয়ে কোয়েশ্চেন করলে কি পাবো? অ্যাডভার্ব অফ টাইম। আর ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করলে কি পাবো? অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে? অনেক সময় তোমাদের এরকম ভাবে কোয়েশ্চেন থাকতে পারে যে নিচের অ্যাডভার্বগুলো আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস এন্ড মেনশন देयर কাইন্ডস। নিচের অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করো এবং তাদের কাইন্ডটা মেনশন করো। তখন ধরো এরকম একটা কোয়েশ্চেন আছে যেখানে দেয়ারটা অ্যাডভার্ব, তুমি দেয়ারের তলায় দাগ দিলে, আর দেয়ারটা কি কাইন্ড, দেয়ারটা কি ধরনের অ্যাডভার্ব, দেয়ারটা অ্যাডভার্ব অফ প্লেস লিখে। কিন্তু যদি এরকম কোয়েশ্চেন থাকে, যদি ইফ ইউ আর নট আস্কড টু মেনশন দ্য কাইন্ড অফ দ্য অ্যাডভার্ব, ঠিক আছে, যদি তোমাকে না বলা থাকে যে অ্যাডভার্বের কাইন্ডটা মেনশন করো, তখন কিন্তু নিজে থেকে মেনশন করতে যাবে না। যদি এরকম বলা থাকে জাস্ট আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, ঠিক আছে, তখন শুধু অ্যাডভার্বগুলোকে তুমি নিজে এই তিনটে দিয়ে কোয়েশ্চেন করবে, হাউ, ওয়েন আর ওয়্যার দিয়ে, তখন তুমি অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করে দেবে। আর কি অ্যাডভার্ব সেটা বলতে হবে না। তোমাদের আমি সিডব্লিউ যেগুলো দেবো সেগুলোতেও আমি এরকম অনেক মানে এক্সাম্পল দিয়েছি। তো সেখানে আমি বলেছি শুধু আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, কিন্তু আমি কি করেছি, আমি লিখেও দিয়েছি কোনটা কি অ্যাডভার্ব। এটা তোমরা পরীক্ষায় করবে না, যদি তোমাদের লিখতে বলা হয় তখনই লিখবে। আমি লিখে দিয়েছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল। ঠিক আছে? লাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। Here, he is crying loudly. If you were asked to underline the adverbs, okay, what did you do? যদি তোমাদেরকে বলা হয় যে অ্যাডভার্ব গুলো শুধু আন্ডারলাইন করো, তোমরা কি করবে? অ্যাডভার্ব কিভাবে বার করবে মাথায় রাখবে। ম্যাম বলেছে হাউ দিয়ে, ওয়েন দিয়ে, ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করবে। ফার্স্ট লাইনটা দেখি, কাম হিয়ার, ওয়েন দিয়ে কোয়েশ্চেন করো। ওয়েন মানে কখন, এখানে। কাম হিয়ার মানে কি, এখানে এসো। কখন আসবে কিছু বলা আছে নেই। ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করো, কোথায় আসবে, এখানে, কাম হিয়ার। হাউ দিয়ে কোয়েশ্চেন করো, কিভাবে আসবে, কেমন ভাবে আসবে বলা আছে, বলা নেই, শুধু বলা আছে এখানে এসো। তাহলে এখানে এসোর মধ্যে তুমি হাউ, ওয়েন আর ওয়্যার তিনটে দিয়ে কোয়েশ্চেন করে কিসের অ্যান্সার পাচ্ছ, ওয়্যার এর অ্যান্সার পাচ্ছ। কোথায় আসবে, এখানে আসবে। তাহলে ওয়্যার দিয়ে পাচ্ছ যখন, হিয়ারটাকে তুমি দাগ দিয়ে দাও। দিস ইজ অ্যান অ্যাডভার্ব। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে, ইফ ইউ আর আস্কড which kind of adverb is this, then you can mention that this is, you have to mention that this is adverb of place. আর যদি তোমাকে জিজ্ঞেস না করে, তোমায় যদি জিজ্ঞেস করে তখনই তুমি বলবে যে কাইন্ড, যদি জিজ্ঞেস করে এটা adverb of place, আর যদি না জিজ্ঞেস করে তাহলে শুধু তার দিয়ে দেবে, আন্ডারলাইন দিয়ে দেবে। এরপরেরটা দেখো, he is crying loudly, ওকে, how, when, where, এই তিনটে দিয়ে কোয়েশ্চেন করতে হবে। কি কি দিয়ে? how, when, where। ফার্স্টে হাউ দিয়ে কোয়েশ্চেন করি। হি ইজ ক্রাইং লাউডলি, সে জোরে কাঁদছে। কিভাবে কাঁদছে? হাউ মানে কেমন, হাউ ইজ হি ক্রাইং, কেমন ভাবে কাঁদছে, লাউডলি কাঁদছে, জোরে উচ্চ স্বরে কাঁদছে। তাহলে হাউ দিয়ে কোয়েশ্চেন করে আমরা অ্যানসার কি পেলাম, লাউডলি, রাখ দিলাম। when is he crying, কখন কাঁদছে, দেওয়া আছে, দেওয়া নেই। where is he crying, কোথায় কাঁদছে, দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে when দিয়েও পেলাম না, where দিয়েও পেলাম না, শুধু হাউ দিয়ে পেলাম। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি অ্যাডভার্ব। এবার যদি তোমাকে বলে যে এটা কি ধরনের অ্যাডভার্ব, তুমি দেখবে যে কোনটা দিয়ে পেয়েছো, ওয়্যার দিয়ে, ওয়েন দিয়ে না হাউ দিয়ে। তুমি হাউ দিয়ে পেয়েছো, তার মানে কি অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ হাউ দিয়ে কোয়েশ্চেন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। সো আই হোপ you have understood
আর যদিও ইউ হ্যাভ এনি প্রবলেম দেন আই এম অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউ, ইউ ক্যান কল মি, উই ক্যান ডিসকাস। অ্যান্ড যাদের অসুবিধা থাকবে অবভিয়াসলি আমাকে কল করে দেবেন, আমি হোয়াটসঅ্যাপে নোটসগুলো পাঠিয়ে দিচ্ছি। আই হোপ তোমরা বুঝেছো। হোয়াটসঅ্যাপে নোটসগুলো দেখো, বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো, আর আমি হোমওয়ার্কও পাঠিয়ে দেবো, ঠিক আছে? ততক্ষণের জন্য দেখা।